আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাকায় দেখো, যে দেখবা দুনিয়ার মধ্যে এক প্রান্তে একজন লোক হাসতেছে, আরেক প্রান্তে একজন লোক কাঁদতেছে। আমাদের সমাজে তাকাই, সব পরিবার কি সব সময় সুখে থাকে না কেউ দুঃখী থাকে? দেখবেন এক পরিবার আজকে কাঁদতেছে কোনো কারণে, আবার দেখবেন আগামী মাসে এই পরিবারটা হাসতেছে, পাশের পরিবার কাঁদতেছে। বলছে তুমি পুরা জমিনের দিকে তাকাও, তোমার জীবনে তুমি তাকাও, কখনো তুমি হাসছো, কখনো তুমি কাঁদছো, কখনো তুমি ইচ্ছা করছো ইচ্ছা পূরণ হয়েছে, কখনো ইচ্ছা করছো ইচ্ছা পূরণ হয় নাই। পুরা জমিনটা এভাবে আল্লাহ তাআলা মানে কি সাজাইছেন। একে বেনাওয়াও একে মালদার, একে না মুরাদো একে কামেগার। আল্লাহ তাআলার জমিনের মধ্যে কোন বান্দা আপনি তাকে দেখেন, সে মানে কি আল্লাহ তাআলার জমিনে মাল কামাই করতে 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 বিরাট অট্টালিকা বানায় ফেলছে। আরেকজন লোক একেবারে রাস্তায় মানে কি ফকির হইতে হইতে আর জায়গা নেই, রাস্তায় জায়গা পায় না, মানুষ রাস্তা থেকে উঠায় দেয়। আপনারা যারা ঢাকায় সফর করছেন, যাত্রাবাড়ি গেলে বা এরকম যে টাউন গুলো আছে এখানে গেলে দেখবেন আল্লাহর কতগুলো বান্দা, ওনারা আমরা রাস্তায় একটা কাগজের একটা সম্মান আছে বা কাগজ একটা জায়গায় পড়ে থাকে, কাগজের আমরা মনে করি একটা জায়গা আছে, ডাস্টবিনে তাকে রাখা যায়। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে, এমন কিছু লোক আছে, তারা মানুষ হয়তো অসহায় হয়ে গেছে কোনো কারণে, তাদেরকে আমরা তো মানে কি ডাস্টবিনের মতো তাদেরকে জায়গা দেওয়া হয় না, যেখানে বসে সেখান থেকে উঠায় দেয়, যেখানে বসে সেখান থেকে উঠায় দেয়। আল্লাহ তাআলা পুরা জমিনটাকে বিভিন্ন ভাবে সাজাইছেন। আখের সবকিছুর শেষ কথা হইল আল্লাহ তাআলা কোরআনে যেটাই বলছেন সেটাই, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আমি তোমাকে সৃষ্টি করছি, তোমার এই চেহারাটা আমি আঁকাইছি, তোমার চেহারা তুমি তাকায়া দেখো, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল খায় নাকি? একবার হুবহু মিলে যায় কারো চেহারার সাথে কারো চেহারা মিলে না, কিন্তু একজনের হাতের ছাপ আরেকজনের ছাপের সাথে কিন্তু মিলে না, মিলে না। এই যে একটা সৃজন আল্লাহ তাআলা এই সৃজনটা করছেন, পুরো প্রশ্ন করছেন, আমি যে তোমাকে সৃষ্টি করলাম তাহলে তুমি আমার থেকে কেন দূরে সরে গেলে? আমি তোমাকে সৃষ্টি করলাম আমার জন্য, অথচ তুমি আমার থেকে দূরে সরে গিয়ে মানে কি চলে গেলে। আল্লাহ তাআলা তারপর আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বারবার কোরআনে নজির পেশ করছেন। আমি একটা আয়াত আপনাদের পেশ করছি, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন যে আমাদের জীবন যেটা, আমরা যে জীবন নিয়ে দুনিয়াতে আসছি, আমাদের এই জীবনটা এটা আল্লাহ তাআলার যে একটা সময়, এই সময় থেকে ধীরে ধীরে এটা মানে কমে যেতেছে। আমরা যখন যে একটা বরফ যখন আমরা জমিনের মধ্যে যখন রাখি, সূর্যের তাপে ধীরে ধীরে গলতে শুরু করে, তার মানে কি এই বরফটা মানে কি এই গলার অর্থ যে এটা আছে, এই বরফটার বড় আকার হবে না, এটা গলে পানি হয়ে যাবে, এটা গলে শেষ হয়ে যাওয়ার কথা। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে বলতেছেন যে আমাদের জীবনের নাকি একটা হিসাব আছে। আল্লাহ তাআলা বলছেন এখানে যে তোমাদের জীবনে একটা হিসাব আছে, ওই হিসাবটা তোমাদের কাছে মানে নিকটবর্তী হয়ে যেতেছে। আচ্ছা আমরা কি আসলে জানি হিসাবটা কি? আসলে আমরা কোনো সময় খেয়াল করতে কি আমাদের জীবনের হিসাবটা কি? সবাই একটু ফিকির করেন, আপনি আপনার জীবন নিয়ে ভাবেন। আল্লাহ তাআলা বলছেন একটা হিসাব আছে, ওই হিসাবটা নিয়ে একটু ভাবার দরকার সবার। আল্লাহ তাআলা আমাদেরকে বলে একটা হিসাব আছে। আমি যদি আপনাকে বলি এই তোমার একটা দাওয়াত আছে অমুক জায়গায়, আমি জিজ্ঞাসা করবেন না দাওয়াতটা কিসের? আমরা জানতে দেবো কমপক্ষে। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে আমাদের নাকি একটা হিসাব আছে, ওই হিসাবটা আসলে কি একটু আমরা চিন্তা করে দেখি। এর ব্যাখ্যা আল্লাহ তাআলা আমাদের তার দিতে হবে না, আল্লাহ তাআলা কোরআনেই তার ব্যাখ্যা বর্ণনা করছেন আসলে আমাদের হিসাবটা কি সেটা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثًا فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আমরা দুনিয়ার মধ্যে যারা আছি, যত মানুষ আমরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে তিন ভাগে ভাগ করবেন। পুরা জগতের মানুষ আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে তিনটা ভাগ করবেন, আসলে তিনটা ভাগ কি? একটু আগে বললেন যে আমাদের হিসাব নিবেন, আবার এক জায়গায় বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা ভাগে ভাগ করবেন। আমাদের এখানে আমরা ছোট আছি, বড় আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, কিশোর আছে, এরকম আরো অনেক রকমের মানুষ। কেউ আছে কানা, কেউ ল্যাংড়া, কেউ অসুস্থ, কেউ সুস্থ, কেউ আছে একেবারে মালদার অনেক ধনী, কেউ আছে একেবারে গরিব, কিচ্ছু নাই।
কেউ আছে একেবারে একেবারে অসহায়, আর কেউ আছে সহায়ের, তার কোনো মনোভাব নাই। আল্লাহ তাআলা সবার ক্ষেত্রে বলছেন যে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করবেন। এখন আমরা আসি আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন 3 ভাগে ভাগ করবেন, কোন কোন ক্ষেত্রে? ফিকির আল্লাহ তাআলা আমাদেরকে যা জানানোর সব জানায়া দিতেছে, বাকি ফয়সালা নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা কোন দিকে যাব না যাব এর পুরো দায়িত্বটা আমাদের। আপনাকে, আপনি নামাজ পড়তে যাবেন, কেউ আপনাকে আটকাবে না। আপনি গুনাহ করতে যাবেন, কেউ কেউ আপনাকে আটকাবে না। আপনার জন্য এটা খোলা আছে। আপনার মন চায় আপনি আল্লাহর নাম স্মরণ করেন, আপনার মন চাইলে আপনি আল্লাহকে স্মরণ না করেন, কেউ আপনাকে আটকাবে না। কিন্তু আপনাকে একটা জিনিস আটকায় দিবে, আর সেটা হলো কি? সেটা হইল আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন আমরা যারা আছি সবার নাকি মরতে হবে। এটা কে বলছে? আল্লাহ বলে দিচ্ছে সবার নাকি মরতে হবে। আচ্ছা, সবার মরতে হবে, কিন্তু পাশে এই কথা আল্লাহ তাআলা বললেন না যে আসলে কে কখন মরবে, কে কিভাবে মরবে, এটা কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন না। খালি কি বললেন? এতটুকু বলে দিলেন তোমরা যারা আছো যে যাই করো সবার কি করতে হবে? মরতে হবে। সবার মরতে হবে, তাহলে কি মরা পর্যন্ত আমাদের জীবনের শেষ, না আরো কোন কথা আছে? আমরা যেমন আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, বানায়া দুনিয়ার মধ্যে থাকার জন্য আমাদেরকে যা দরকার সব আল্লাহ দিয়েছেন। আচ্ছা, ওলামা কেরাম বলছেন, আমরা বুঝলাম সেটা, যে আমাদের থাকার জন্য যা লাগে সব আল্লাহ দিয়েছেন। খাওয়ান দিয়েছেন আল্লাহ, কাপড় দিয়েছেন আল্লাহ, সব দিয়েছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, মওত আল্লাহ দিবেন। এখন কথা হলো আল্লাহ এখানে কি শেষ নাকি? আল্লাহ তাআলা এখানে বলে, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন আসলে এখানে শেষ না, মৃত্যু দিয়া হয় আমাদের শুরু। মৃত্যু দিয়ে আমাদের কি হবে, মানে অবস্থান আমাদের, মানে কি আসল বিষয়টা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। কোরআনে তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আসলে তোমাদেরকে যেরকম আমি সৃষ্টি করছি, আসমানকে আমি সৃষ্টি করছি, জমিনকে আমি সৃষ্টি করছি, ঠিক একইভাবে আমি তোমাদের জীবনকে সৃষ্টি করছি। আর তোমাদের সাথে যে মৃত্যুটাকে আমি সৃষ্টি করছি, সেটা এমনি এমনি নয়, যেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন লোকগুলো ভালো কাজ করে সেটাকে দেখার জন্য। কোন লোকটা ভালো কাজ করে, ভালো কাজটাকে দেখার জন্য আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? ভালো কাজকে দেখার জন্য। আচ্ছা, তাহলে ভালো কাজকে দেখে কি আল্লাহ তাআলা শেষ? একটু আগে বললেন যে আমাদের সকলের মরতে হবে, পরে আবার বলতেছেন যে আমাদেরকে তিনি যে মৃত্যুটা দিচ্ছেন বা আমাদেরকে জীবন দিচ্ছেন, এটাকে পরীক্ষা করার জন্য যে কে ভালো কাজ করে। তাহলে ভালো কাজ করা পর্যন্তই শেষ, মানে আল্লাহ তাআলা দেখবেন যে একজন ভালো কাজ করতেছে, ফল আল্লাহর ভালো লাগছে, এতটুকুই শেষ। আসলে বিষয়টা এমন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরেক জায়গায় বিষয়টা বর্ণনা করছেন কিরামান কাতিবিনা ইয়াফআলুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে আমাদের সাথে কিছু ফেরেশতা আছে, ওনারা আমাদের জীবনের প্রত্যেকটা গতিবিধি, আমাদের জীবনের যা কিছু তারা সব লিখে রাখতেছে। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? যে আমাদের একটা হায়াত যে আমরা পাইছি, এই হায়াতের কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় আমাদের মরণ হয়ে যেতে পারে। আর আমরা আল্লাহ তাআলার কোরআনের বাণী থেকে বিষয়টা বুঝতে পারলাম যে আমাদের মৃত্যু মানে আমাদের জীবনের শেষ না। মৃত্যুটাকে সৃষ্টি করা হয়েছে আমাদের জীবনের যে পরীক্ষাকে বাস্তবায়ন করার জন্য, পরীক্ষার ফলাফল দেওয়ার জন্য। তাহলে প্রত্যেকে মরতে হবে, প্রত্যেকেরই পরীক্ষা হবে, মানে পরীক্ষার মধ্যে আমরা আছি বর্তমান। আর এই পরীক্ষা কেন? আল্লাহ তাআলা বলছেন ভালো কাজকে দেখার জন্য। তাহলে ভালো কাজকে শুধু দেখবেন, মন্দ কাজ দেখলে চোখ বন্ধ করে থাকবেন, এমন নাকি বিষয়টা? ভালো কাজ শুধু আল্লাহ তাআলা করেন, ভালো কাজগুলো দেখবেন, আর মন্দ কাজের সময় কি চোখ বন্ধ করে রাখবেন? লটে ফেরেশতা দিয়ে রাখছেন কেন? আল্লাহ তাআলা দেখতে আছেন, তারপর ফেরেশতাদেরকে দিয়ে রাখছেন আমাদের জীবনের প্রত্যেকটা গতিবিধি, আমাদের জীবনের প্রত্যেকটা হরকত, আমাদের প্রত্যেকটা নড়াচড়া সব ওনারা লিখে রাখতেছেন। এটা আসলে কেন? আমাদের এই জীবনের সবকিছু নড়াচড়া, হরকত, সাকানাত সব জিনিসকে লিখে রাখতেছেন। সেই কারণটা আমরা একটু হালকাভাবে, মানে কি সময় একেবারে কম, আর অনেকে বয়ান করবে, আমি শুধু সংক্ষিপ্ত আকারে বিষয় শেষ করে দিচ্ছি। মূল বিষয়টা আমাদের জীবনের মাকসাদটাকে ঠিক করার জন্য।
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, যখন তোমরা মৃত্যুবরণ করবে, তোমাদের সামনে তোমাদের জীবনের যে আমলনামা এটা আমি তোমাদের সামনে পেশ করব। তোমাদের সামনে তোমাদের সারা জীবনে তোমরা কখন কি করছো না করছো সব লেখা আছে খাতার মধ্যে। এই বিষয়টা তোমাদের সামনে পুরাই পেশ করা হবে। আর তোমাকে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব আজকে তুমি পাঠ করো। তুমি সারা জীবনে কি করছো সেটা আমাকে পড়ে শোনাইতে হবে না। তুমি সারা জীবনে কি করছো সেটা তুমি জানো। তুমি তোমার কিতাব তোমার সামনে দেওয়া হবে, তুমি পাঠ করে শোনাও। আল্লাহ তাআলা একটু পরে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। তুমি জীবনে যা করছো, ভালো কাজ করলে এর ভালোর কল্যাণ আমি তোমাকে দিয়ে দিব। আর যদি তোমার জীবনে কোনো গুনাহের কাজ থাকে, এই গুনাহের শাস্তি আমি তোমাকে দিয়ে দিব। আজকে তোমার বোঝা তোমার ঘাড়ে, তোমার এই বোঝা অন্য কেউ টানাটানি করবে না। আজকে তো আমরা দেখি একজনের একটা ভারী বোঝা নিয়ে দৌড়াই দিয়েছে, আপনি যা ধরেন ভাই একটু নামায় দেই। একজন একটা ভারী ইয়া নিয়ে আসছে, আপনার ভাই একটু সাহায্য করেন বললে লোকটা আগে আসে। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের দিনে নাকি লক্ষ কোটি সব মানুষ থাকবে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ সকলেই থাকবে এখানে, কিন্তু কেউ কারো বোঝা ধরবে না। এজন্য আমাদের সকলের উচিত হইল যে আসলে আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া, আল্লাহ তাআলাকে ভালোবাসতে শিখা, আল্লাহ তাআলার কথাকে স্মরণ করতে থাকা। আমার আসলে আলোচনার মূল কথা হলো এটাই, যে আসলে আমরা যে দুনিয়ার মধ্যে আসছি, আমাদের সৃজন হয়েছে বা আমরা দুনিয়ার মধ্যে অবস্থান করতেছি, এটা শুধু এই কারণে যেন আমরা আমাদের রবকে চিনি, আমরা আমাদের গন্তব্যকে ঠিক করতে পারি, যেন আমরা আমাদের মূল মাকসাদ আল্লাহ তাআলা হিসাব করতেছে, এই হিসাবের মধ্যে ফায়সালা যেন সুন্দর ফায়সালা হয়। এক কথা আমরা যেন মানে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারি। এজন্য প্রত্যেকে নিজের জীবন নিয়ে ফিকির করবেন, প্রত্যেকে নিজের হিসাব নিজেকে মিলিয়ে নেবেন। আপনি কি করছেন না করছেন আপনার আমার প্রত্যেকে জানা আছে, কে কার জীবনে কি করছে না করছে, সারা জীবনের সব আমলনামা ফেরেশতারা লিখে রাখতেছে, আপনারা জানা আছে। আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে নিজের হিসাবটা নিজে করে নেন। এজন্য সকলে বিষয়ে ইস্তেগফার করবেন, আর আল্লাহ তাআলার দিকে রুজু হবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাইবেন। আল্লাহ না করুন আজকে তো আমরা মারা যেতে পারি, আজকে হতে পারে না, একজন লোক মারা যেতে পারে না, হতে পারে। আল্লাহ তাআলা যদি চান তাহলে আজকে আমরা এখানে আসছি, হয়তো আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, 10 বছর বাদ দিলাম, 100 বছর পর হলেও তো আমরা মারা যাবো নাকি? কিন্তু মৃত্যুর পরে হিসাবটা সবাই করবে। আমরা আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যেতেছি, আল্লাহ তাআলা আমাদের একেবারে নিকটে, মৃত্যু আমাদের সাথে আছে। এই কথা সকলে স্মরণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।